সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস 1-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে সাফিক্স প্রিফিক্স কোথায়, কিভাবে, কখন, কোন শব্দ বসে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা একটা প্যাসেজ সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা হলো, প্রশ্নে দেওয়া আছে রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং গ্যাপসগুলোকে পূরণ করো উইথ দ্য রুট ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে মূল শব্দ আছে সেই মূল শব্দের তার সাথে কি করতে হবে, অ্যাডিং সুইটেবল সাফিক্স প্রিফিক্স অর বোথ। হয় সাফিক্স যোগ করতে হবে, না হয় প্রিফিক্স যোগ করতে হবে, না হয় সাফিক্স প্রিফিক্স উভয়ই যোগ করতে হবে। তো আমরা একটু প্যাসেজটা পড়ি। একটা কথা বারবারই বলে আসছি, বিগত সাফিক্স প্রিফিক্সের ক্লাসেও একই কথা বলেছি যে সাফিক্স প্রিফিক্সে যদি আপনি ভালো করতে চান তাহলে অবশ্যই অর্থের প্রতি আপনাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আপনি যদি অর্থ ভালো করতে পারেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝেন, সাবজেক্ট এবং প্রেডিকেটের অর্থ ঠিক মতো তুলতে পারেন, তার মানে আপনি সাফিক্স প্রিফিক্সের রুলস না জানলেও আপনি 80% সাফিক্স প্রিফিক্স পূরণ করতে পারবেন। অর্থ যদি না জানেন, নিজ থেকে যদি বাক্যের অর্থ করতে না পারেন, তাহলে আপনার জন্য বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। শুরু করছি। অ্যাজ হিউম্যান বিইং উই শুড গেইন সাম মোরাল কোয়ালিটিস। মানুষ জাতি হিসাবে আমাদের কিছু নৈতিক গুণাবলী অর্জন করা উচিত। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে মোরাল ইজ ওয়ান অফ দ্য গ্রেট ভার্চুস। এই সেন্টেন্সের মধ্যে দুইটা শব্দ দেওয়া আছে যেগুলো সাফিক্স প্রিফিক্স হিসাবে। প্রথমটা আছে মোরাল। দেখার বিষয় যে এখানে মোরাল ঠিক হবে কি হবে না। ঠিক হবে না। কেন হবে না? কারণ ইজ ভার্ব আছে, এই ইজ ভার্বের একটা সাবজেক্টের প্রয়োজন। সাবজেক্ট হতে পারে নাউন এবং প্রোনাউন, এবং এদের সমতুল্য যারা আছে তারা। তো যেহেতু এটা প্রোনাউন না, তার মানে এটা নাউনও না, এটা হলো অ্যাডজেক্টিভ, তার মানে এটাকে আমাদের নাউনে পরিণত করতে হবে। তো এটাকে যদি নাউনে পরিণত করতে যাই তাহলে আমরা জানি যে মোরাল এর নাউন হলো মোরালিটি। তাহলে এখানে আমাদের বসাতে হবে মোরালিটি ইজ ওয়ান অফ দ্য। এরপরে আছে যে গ্রেট। ওয়ান অফ দ্যার পরে সাধারণত অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি বসে, তাই গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এখানে বসবে গ্রেটেস্ট ভার্চুস। সি নাম্বারে যেটা দেওয়া আছে, মোরাল হ্যাম্পার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ এ কান্ট্রি। এখানে যদি আমরা মোরাল, এখানেও আমাদের নাউন দরকার, কারণ হলো হ্যাম্পার্স হলো ভার্ব আছে, এই ভার্বের একটা সাবজেক্টের প্রয়োজন। এখন সাবজেক্ট আমরা জানি যে মোরালের একটা নাউন অলরেডি আমরা জেনেছি, সেটা হলো মোরালিটি। এখন আমরা যদি এখানে মোরালিটি বসাই তাহলে কি অর্থ ঠিক থাকবে কিনা? নো, অর্থ ঠিক থাকবে না। কেন? কারণ আপনি যদি এটার অর্থ করেন মোরালিটি হ্যাম্পার্স অল দ্য ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ এ কান্ট্রি, একটা দেশের যাবতীয় উন্নয়নমূলক কাজ ক্ষতি করে নৈতিকতা, তাহলে অর্থ ঠিক হলো না। এখানে আসবে অনৈতিকতা। এই জন্য মরালিটি এর অপোজিট ওয়ার্ড লাগবে আমাদের। এই জন্য এটাকে করতে হবে ইমমরালিটি। হ্যাম্পার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ এ কান্ট্রি। ওকে, এরপরে যদি আমরা যাই, সো মোরালিটি শুড বি, এরপরে আছে প্র্যাকটিস, এখানে হবে প্র্যাকটিসড। কেন হবে প্র্যাকটিসড? কারণ হলো আমরা জানি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এরপরে যদি বি বসে তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসাতে হয়, অর্থাৎ তাহলে হবে প্র্যাকটিসড। সিন্স ওয়ান্স বয়। আচ্ছা, এখন সিন্স ওয়ান্স আছে, ওয়ান্সটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। এখন বয়ও একটা নাউন আছে, কিন্তু এইখানে যদি আমরা বয় ব্যক্তিবাচক নাউনকে ধরি তাহলে অর্থ হবে সিন্স ওয়ান্স বয়, মানে একজনের বালক, একজনের বাচ্চা, একজনের ছেলে। ন, এটার মূল অর্থ হলো যে একজনের শৈশবকাল থেকে, বয়হুড থেকে, তাই এখানে হবে বয়হুড। এরপরে দেয়া আছে যে এডুকেশনাল ইনস্টিটিউট ক্যান প্লে ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার্ড। এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ভূমিকা পালন করতে পারে। এখন এখানে এডুকেশনাল অ্যাডজেক্টিভ দেয়া আছে, তার মানে তারপরে আমাদের দরকার নাউন। তো ইনস্টিটিউশন যদি করে দেই তাহলেই হয়ে যাবে। তাহলে বাক্যটা হবে এডুকেশনাল ইনস্টিটিউশনস ক্যান প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দিস রিগার্ড। দিস দিয়ে আছে ওয়ার্ড। ওয়ার্ড মানে প্রকাশ্য, যেটা দেখা যায়, সবার চোখের সামনে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়ার্ড। কিন্তু মোরালিটি এমন একটা গুণ যেটা দেখা যায় না, তাই এটা ইনওয়ার্ড করতে হবে, তার মানে ভিতরগত অবস্থা বোঝাবে। তার মানে দিস ইনওয়ার্ড কোয়ালিটি, এই ভিতরগত গুণাবলী হেল্পস আ ম্যান, একজন মানুষকে সাহায্য করে, টু বি নোবেল, নোবেল হতে, অভিজাত হতে, ভদ্র হতে। এরপরে দিয়েছে আবার নোবেল ইজ অ্যানাদার ভার্চু। এখন এই নোবেলটাকে আমাদের আবার নাউন করতে হবে নোবেলিটি,
কারণ এখানে ইজ ভার্বের সাবজেক্টের প্রয়োজন। তো সাবজেক্ট হিসাবে অবশ্যই নাউন আনতে হবে, আর নোবেল এর নাউন হলো নবেলিটি। তাহলে নবেলিটি ইজ অ্যানাদার ভার্চু, দিস ভার্চু ক্যানের পরে আমরা জানি ভার্বের ওয়ান ফর্ম বসে সবসময়, ভার্বের বেস ফর্ম বসে, তার মানে রিচটা হলো একটা অ্যাডজেক্টিভ। এখন এইটাকে যদি আমরা ভার্ব বানাই তাহলে এর শুরুতে একটা প্রিফিক্স যোগ করতে হবে, সেই প্রিফিক্সটা হলো ইএন, তাহলে শব্দটা হবে এনরিচ। তাহলে বাক্যটা কী হবে? দিস ভার্চু ক্যান এনরিচ আ ম্যানস লাইফ।